ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো জেক্সপো এবং ভোকলেস স্টুডেন্টের জন্য একটা বিরাট গুড নিউজ আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল বোর্ড থেকে। তো তোমরা যারা জেক্সপো ভোকলেটের মাধ্যমে কলেজ এখনও অবধি পাওনি, কোনো অ্যালটমেন্ট পাওনি, এবং অনেকে হয়তো অ্যাপ্লাই করেছিলে কিন্তু অ্যাডমিশন নিতে পারোনি। এছাড়া অনেক এরকম স্টুডেন্ট আছে যে কোনো কারণে শরীর খারাপ বা ইন্টারনেটের সমস্যা বা কোনো ভুল ইনপুট দিয়েছো, সেই জন্য কিন্তু কাউন্সেলিংয়ে বসতেই পারোনি। ঠিক আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো এরকম সব রকম স্টুডেন্টের জন্য একটা নতুন স্পেশাল অনলাইন কাউন্সেলিং, মানে নতুন করে কাউন্সেলিংয়ের নোটিশ চলে এসছে, যেটা স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই। তো তোমরা কারা কারা এলিজিবল, কীভাবে অ্যাপ্লাই করবে, কোথায় কোথায় মার্কস সাবমিশন করবে, কত টাকাই বা দিতে হবে, পুরো ডিটেলস এই নোটিফিকেশানে আছে। তোমাদের পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দেবো। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে। তো দেখো, লেখা আছে যে নাও, ওপরে লেখা আছে, এই পয়েন্টটা লেখা আছে যে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের জন্য যে কাউন্সেলিং ব্যবস্থা করেছিল, ঠিক আছে, কিন্তু অনেকে কলেজ পায়নি, সেই জন্য ফার্স্ট ও সেকেন্ড ইয়ারের জন্য গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে যে ভ্যাকেন্সিট আছে সেখানে কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো কারা কারা এলিজিবল সেটা কিন্তু এখানে লেখা আছে। দেখো, তিনটে পয়েন্টে প্রথম পয়েন্ট যেটা লেখা আছে যে the candidate who were somehow missed the submit their 11 marks or could not register themselves for online counseling with stipulated time frame। মানে যে তোমাদের জেক্সপো কাউন্সেলিং বা ভোকলেট কাউন্সেলিং পুরোপুরি মার্কসের হিসেবে হয়েছে, তো হয়তো তোমরা ভুল মার্কশিট সাবমিট করেছো, ভুল কি বলে মার্কস দিয়েছো, তো হয়তো ইন্টারনেটের সমস্যার জন্য মার্কস সাবমিট করতে পারোনি, তারা কিন্তু আরেকবার নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। বি, the candidate who submitted wrong information with respect to TFW, LLQ, ex-serviceman or another category due to ignorance or inadvertence or conversions from grade to marks and thereby denied admission by the concerned polytechnic। ঠিক আছে, তোমরা কলেজ পেয়েছো, গেটিং অ্যালটমেন্ট সিট, কিন্তু তোমরা ভুল কিছু ক্যাটাগরি দিয়েছো বা ভুল মার্কস সাবমিটের জন্য তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারোনি। আর সি নাম্বার হচ্ছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাজ সামহাউ মিস টু অ্যাপ্লাই দ্য অ্যাডমিশন পলিটেকনিক অ্যান্ড হ্যাভ ভ্যালিড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ পার নর্মস অ্যাডমিশন। মানে তোমরা কলেজ পেয়েছিলে, সব কিছুই হয়েছিল, কিন্তু তোমরা হয়তো কোনো কারণে বা টাকার কোনো কারণে বা কোনো কারণে তোমরা অ্যাডমিশন নিতে পারোনি। ঠিক আছে, তো অ্যাডমিশনের ডেটও মিস হয়ে গেছে, তো তোমাদের সিটটাও চলে গেছে। তো তিন রকম স্টুডেন্টরা কিন্তু চান্স পাবে এখানে কাউন্সেলিং করার। ঠিক আছে, তো এই নিয়মটা কবে থেকে আরম্ভ হচ্ছে? স্পেশাল অনলাইন কাউন্সিলিং আমাদের যে ওয়েবসাইট WEBSCTE, এখানে আরম্ভ হচ্ছে আজকে থেকেই। তোমরা দেখতে পাবে এখানে চলেও এসছে দুটো জায়গা। এই জায়গাটা বুঝিয়েও দেবো তোমাদের কীভাবে কোথায় কে কে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দুটো মেরিট লিস্ট বেরোবে। ফার্স্ট ওয়ান ফর দোজ হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড আর্লিয়ার ফর অ্যাডমিশন পলিটেকনিক মেনশন আন্ডার সিরিয়াল নাম্বার A and B অ্যাবভ। মানে A and B এর যে ক্রাইটেরিয়াগুলো বললাম, যে স্টুডেন্টগুলো, ঠিক আছে, তো তাদের জন্য একটা কারেন্ট লিস্ট বেরাবে। এবং সেকেন্ড ওয়ান ফর দোজ হু উইল অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন অ্যাফ্রেশ। তার মানে যারা সিরিয়াল নাম্বার সি, তার মানে যারা যারা অ্যাডমিশন নিতে পারোনি কোনো কারণে, ঠিক আছে, তো A and B যে যারা স্টুডেন্ট আছে তাদের একটা লিস্ট বেরাবে, এবং সি এর জন্য যারা যারা এলিজিবল তারা একটা লিস্ট বেরাবে। তো সেটা কীভাবে হবে? প্রথম প্রেফারেন্স দেওয়া হবে ফার্স্ট লিস্টকে, যে ফার্স্ট ওয়ান যেটা বললাম A আর B যাদের কন্ডিশন হয়েছে তাকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। তার মানে সেখান থেকে জেনারেল র্যাঙ্ক 1 থেকে আরম্ভ হবে। ঠিক আছে, তোমাদের মেরিট র্যাঙ্কটা। এবং এই ফার্স্ট মেরিট লিস্টের শেষ যখন হবে, মানে ফার্স্ট মেরিট লিস্ট ধরো শেষ হলো 50 নম্বরে, সেখান থেকে আরম্ভ হবে সেকেন্ড মেরিট লিস্ট। সেটা কিন্তু এই গ্রিন কালারে হাইলাইট করে বলা আছে যে সেখান থেকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আরম্ভ হবে। মানে সেকেন্ড মেরিট আরম্ভ হবে ধরো 51 থেকে। ঠিক আছে, তো তার মানে প্রথম মেরিট লিস্টকে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে বা সেকেন্ড মেরিট লিস্টকে সেকেন্ড প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে কিন্তু জেনারেল র্যাঙ্ক হিসেবে ভর্তি হতে পারবে। এবং এখানে কোনো অটো আপগ্রেডেশন এর ব্যাপার নেই, একবারেই তোমরা ফাইনাল সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে এবং সেখানে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তো তোমরা এইটাই লেখা আছে জাস্ট। তো এর জন্য তোমাদের যে মার্কশিট সাবমিশন যেগুলো ব্যাপার আছে সেগুলো কিন্তু এখানে আরম্ভ হয়ে গেছে। তো দুটো দেখো পোর্টাল হচ্ছে, একটা স্পেশাল অনলাইন কাউন্সিলিং মার্ক সাবমিশন পোর্টাল, স্পেশাল অনলাইন কাউন্সিলিং নিউ অ্যাপ্লিকেশন। তো দুটো কে কে আছে দেখো, এটা হচ্ছে মার্ক সাবমিশন পোর্টাল। ঠিক আছে, তো যারা যারা আগে অ্যাপ্লাই করেছিলে,
কিন্তু কোনো কারণে তোমরা যে ভুল করেছো, মানে এ অ্যান্ড বি যেটা বলছিলাম, তোমরা ভুল করেছো কোনো কারণে, তো তাদের ক্ষেত্রে যে এডিট বা কারেকশান করতে চাও, ঠিক আছে, বা আবার তোমরা মার্কস নতুন করে সাবমিট করতে চাও, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু এই পোর্টালটা মার্কস সাবমিশন পোর্টাল। তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, এই টেক্সটটা লিখবে এবং সার্চ ক্লিক করলে ভেতরে ওপেন হয়ে যাবে। ওকে, আর যারা নতুন করে কাউন্সিলিং করতে চাও, অ্যাডমিশনে ভুলভাল হয়ে গেছে, তারা কিন্তু এখানে তোমরা একবার লগ ইন আইডি পাসওয়ার্ড যদি থাকে লগ ইন করে দেখবে, আর যদি না থাকে তাহলে তোমরা এখানে একবার রেজিস্টার করে নেবে। দেখো এখানে যে অ্যাপ্লাই অনলাইন পোর্টাল, সেখানে বড় বড় করে লেখা আছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড আর্লিয়ার ফর অ্যাডমিশন টু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস need not to apply again. They are required to check and submit their marks by clicking marks submission portal. মানে এখানে কারা করবে? যারা একদমই তোমরা লগ ইন করতেই পারোনি, রেজিস্টার কোনোদিনই করতে পারোনি, তারা এখানে করবে। আর যারা রেজিস্টার করেছো কিন্তু কোনো ভুল ইনফরমেশন দিয়েছো, মার্কস সাবমিট করতে পারোনি, তারা কিন্তু এখানে মার্কস সাবমিট করবে। তো দুটো পোর্টাল দুজনের জন্য খোলা আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমরা যারা যারা কলেজ পাওনি তাদের জন্য বিশাল বড় খবর যে তোমরা চেষ্টা করো এখান থেকে যেন তোমরা কলেজ পেয়ে যাও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।